নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়িতে সময় সকাল 9:30 মতো বাজে। হাজব্যান্ড বেরিয়ে গেছে। রাইয়ের আজকে ফার্স্ট স্কুল খুলেছে, তো রাইয়ের আজকে ছুটিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওদের আজকে 8:15 থেকে 12:20 পর্যন্ত ওদের আজকে স্কুল আওয়ার্স। যেহেতু আজকে উইন্টার ভ্যাকেশনের পর প্রথম স্কুলটা খুলেছে। আর ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। এই বছরটা অর্থাৎ 2025 আপনাদের সবার ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকবেন। রাইকে স্কুল থেকে দিয়ে আসার পথে আজকে একটু পালং শাক কিনে এনেছিলাম। তো আমি যখন উত্তর ভারতের দিকে যখন আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল, তো তখন আমি এই রকমভাবে ডাল বানাতে ওখানে সবাইকে দেখেছি। তো সেই জন্য সেই রকমই ডাল আজকে একটু মনে হলো যে বানিয়ে নিই। আর এই ডালটার মধ্যে প্রচুর পরিমাণে রসুন যায়। তো গরমকালে আমাদের তো যেহেতু এই জায়গাটা ভীষণ গরম আমাদের বেঙ্গল, তো সেই জন্য সবসময় রসুনের এত আধিক্য রান্নাতে ভালো লাগে না, কিন্তু এই শীতকালটাতে রসুনটা খাওয়াও ভালো, শরীরকে গরম রাখে। তো সেই জন্য আজকে একটুখানি রসুন দিয়ে পালং শাকের ডাল করছিলাম। কিছুই না, সিম্পলভাবে ডালটাকে ফার্স্ট একটু গরম করে নিয়েছি, শাকটাকেও বেছে টেছে নিয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার ডালটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসছে, ধরে নিন প্রায় 3 ভাগ সেদ্ধ হয়ে এসছে, তখন এই কুচানো ডালটা ডালের মধ্যে, এই পাতাটা আর কি, মানে পালং শাক ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে মোটামুটি হাফ যখন সেদ্ধ হয়ে যাবে তখন রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে ভালো করে রসুন, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমার বাড়িতে যেহেতু শুকনো লঙ্কা ছিল না তাই আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। আর তার সাথে পেঁয়াজ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তখনই দেবো যখন রসুনটা একদম প্রায় লাল লাল ভাজা হয়ে যাবে, দারুণ গন্ধ বেরোবে, তখন পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যেই কালারটা চেঞ্জ হতে শুরু করবে সেই সময় সেদ্ধ করা যে ডালটা সেটা দিয়ে দেবো। আর সেরকম বিশেষ কিছু মশলা লাগে না, নুন, হলুদ আর একটু মিষ্টি দিতে লাগে, কারণ পালং শাকটা একটু নোনতা নোনতা শাক, আর তার সাথে যদি একটু মিষ্টি না দিই তাহলে ডালটা তখন ভালো লাগে না। আর এই ডালটা কিন্তু রুটি দিয়ে ভীষণ ভালো খাওয়া যায়। তো সেই জন্য বিকালবেলা শীতের কালে আর অন্য রকম রান্না টান্না করতে ইচ্ছে যদি না করে, তো সেই এইরকমভাবে ডাল দিয়ে কিন্তু রুটিটা খুব ইজিলি খাওয়া যায়। তো আমি যদিও এটা লাঞ্চের জন্যই বানিয়েছি, তো নুন মিষ্টিটাও চেক হয়ে গেছে। আর আমি এখানে ডালটার মধ্যে একটুখানি নুনটা যেহেতু কম লাগছিল তখন একটুখানি নুনটা দিয়ে নিয়েছি, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, ব্যাস। আর এই সময় আমার না একটা পার্সেল এসেছিলো, তো সেই পার্সেল দাদা মানে আমি বললাম যে আমি অনলাইন করব, তো উনি বলছেন না, অনলাইন আমার করতে মানে আমার ফোনে হবে না, আপনি আমাকে ক্যাশই দিন। তো সেই জন্য মাকে বললাম যে মা, তুমি তোমার কাছ থেকে একটুখানি ক্যাশ দাও তো, কারণ আমার এটিএম থেকে তোলা ছিল না। তো সেই জন্য মায়ের কাছ থেকে টাকাটা দিল। আর সত্যি কথা বলতে কি, এখন এই ডিজিটাল জমানাতে যদি অনলাইন কোথাও না হয় তখন সত্যি বড় অবাক লাগে যে এখনও এরকম মানুষ আছে যে যার অনলাইন সে করতে পারে না। মানে অনলাইন হয়ে কিন্তু অনেক সুবিধাও হয়েছে যেমনি, তেমনি প্রচুর খরচটাও বেড়েছে, এটা মানতেই হবে। তো যাই হোক, আমি 1 কাপ চা করে নিয়েছি। মা বললো যে চাটা খাই, সকাল থেকে ভালোভাবে চা খাওয়া হয়নি। আর আমি আর মা তো জানেনি এরকমভাবে 10টা, 10:30, 11টা নাগাদ 1 কাপ চা খাই। আর এই হচ্ছে সেই কুকিজটা যেটা আমি বানিয়েছিলাম, খেতে ভীষণ টেস্টি হয়েছিল, সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। আপনারা যদি এইটা ট্রাই করেন তাহলে রেসিপিটা একবার দেখে নেবেন, আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। তো তারপরে কুকিজের সাথে ভালোভাবে খেটে নিয়ে আর আমি একটু ফুলকপির তরকারিও করব, সেটা একটুখানি কেটে টেটে নিলাম। তারপরে বিশেষ কিছু শ্যুট করা হয়নি, কারণ তারপরে একজন কাকিমাও এসে গেছিলেন। তো সেই জন্য কথা বলতে বলতে আর রাইকে স্কুল থেকে আনারও আমার সময়টা হয়ে গেছিল। তো সেই জন্য খুব তড়িঘড়ি করে রাইকে স্কুলেও আমি আনতে চলে গেছিলাম। তো এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একদম লাঞ্চ আওয়ারে। আমাদের আজকে দুপুরের সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু কী ছিল সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে করেছিলাম একদম গরম গরম ভাত, তার সাথে ছিল হচ্ছে পালং শাক দিয়ে রসুন দিয়ে ডাল, আর একদম মানে নর্থ ইন্ডিয়ান স্টাইলে যে ফুলকপির যে সুখা সবজি ওখানে যেটা বলে সেইটা। এই ফুলকপির যে এই ধরনের তরকারি, এই তরকারি কিন্তু যে কোনো ট্যুরে বা অফিসে সব জায়গাতে নিয়ে যাওয়া যায়, এতটুকু লিক করে না। আর এটা হচ্ছে পার্শে মাছের আর কি তেল ঝাল। তো এই ছিল আজকে আমাদের সিম্পল বেঙ্গলি লাঞ্চ। তারপরে
করে সন্ধ্যাবেলায় আবার আপনাদের সামনে চলে এসেছি। আর আমি তো জানেন কিভাবে সন্ধ্যা দিই বা কীভাবে পুজো করি, তার কিছু কিছু অংশ আপনাদের সাথে অনেক ভিডিওতেই আমি শেয়ার করেছি। তো আমার পুজো বা সন্ধ্যা দেওয়ার মধ্যে একটা মেন জিনিস থাকে সেটা হচ্ছে কর্পূর দেখানো বাড়ির প্রত্যেকটা অংশের প্রত্যেকটা জায়গাতে, এবং মেন দরজাটাও আমি সেখানে কখনো বাদ দিই না, কারণ আমি মনে করি বা আমি এটা জেনেওছি অনেক জায়গা থেকে যে মেন দরজাতে কিন্তু কর্পূরের আগুন দেখানোটা সব থেকে বেশি দরকার। কারণ নেগেটিভ বলুন পজিটিভ বলুন যে কোনো এনার্জি কিন্তু আমাদের বাড়ির যে মেন ডোর সেখান দিয়ে কিন্তু এন্ট্রান্স নেয়। তো তারপর প্রত্যেকটা ঘরে কর্পূরের আগুন আমি মানে দেখিয়ে নিই। আর একমাত্র বাথরুমটা ছাড়া রান্নাঘর থেকে আরম্ভ করে ডাইনিং স্পেস, প্রত্যেকটা বেডরুম, ড্রয়িং সব জায়গাতে দেখিয়ে নিয়ে তারপরে লাস্টে যে কর্পূরের যে তাপটা সেটাও আমি নিই। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আমি এবং আমার মানে নিকট যারা লোক তারা সবাই যেন ভালো থাকে। আর এইভাবেই আমার সন্ধেটা মানে আমি বরাবরই দিয়ে এসছি আর কি। আর আমি মানে অন্য কিছুর সাথে সাথে আমার স্পিরিচুয়াল যে বলতে পারেন যে স্পিরিচুয়াল যে কালচারটা সেটা আমি রিসেন্টলি কেন মানে প্রায় ধরে নিন বছর 10 আমার লাস্ট মানে আমি করে আসছি যে স্পিরিচুয়াল যে কালচারটা এটা আমি দেখেছি যে বিভিন্ন রকমের যে প্রবলেম মানুষের ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস সেটা থেকে যদি মানে মুক্তি পেতে চায় কেউ, তাহলে কিন্তু তার আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা সেটার মধ্যে কিন্তু নিজেকে নিয়োজিত করাটা খুব দরকার। কারণ একমাত্র সেই স্পিরিটই আছে যে আমাদের এই একটা মানে প্রবলেম থেকে আমাদেরকে বার করে নিতে পারেন। হয়তো আমি ব্যাপারটা খুব একটা গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু যেটা বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো আমার এক মাসিমণি আজকে বিকালবেলা আমাদের বাড়িতে এসছেন, তো তারই জন্য একটুখানি চা আর সন্ধ্যের খাবারের একটুখানি আয়োজন করছি। আর তার সাথে আমাদের যে দিদি বাসন টাসনগুলো মেজে টেজে দিয়ে গেছিলো, তো সেই দিদি বাসন মেজে দিয়ে যাওয়ার পর প্রত্যেকটা জিনিস যেরকমভাবে জায়গায় তুলে রাখতে হয় তো সেগুলো তুলে রাখছি। আর তার সাথে একটুখানি সন্ধ্যের চাও আমি বানিয়ে নিচ্ছি। আর এত ঠান্ডাতে মানে প্রথমে আমি শুরু করেছিলাম মানে রোজই একটা রেজলিউশন নিয়ে কি আমি আর দুধ চা খাবো না, কিন্তু বিশ্বাস করুন যখনই এরকম একটা রেজলিউশন নিই কিন্তু ঠিক তার 3 দিনের মাথায় আমার রেজলিউশনটা কিন্তু ভেঙে যায়। আসলে আমি দুধ চা খেতে এতটাই পছন্দ করি। তা আরও একটা ব্যাপার হচ্ছে যে বেঙ্গলের বাইরে যেহেতু অনেক দিন ছিলাম সেখানে না খুব একটা আমি দেখিনি যে তারা কেউ লাল চা খায়। সবাইকেই দেখেছি মানে দুপুরে লাঞ্চের পরও দুধ চাই খেতে। তো আমার দুধ চা খাওয়ার যে একটা টেন্ডেন্সি বলতে পারেন সেখান থেকেই। ওখানে কিন্তু মানে কলকাতার বাইরে কিন্তু দুধ চা ছাড়া মানে লাল চাটাকে কেউ চা বলে মনেই করে না। এনিওয়েজ এটা তো গেল অন্য কথা। তো আমার চাটা মোটামুটি হয়ে গেছে, এবারে আমি সবাইকে একটু চাটা দিয়ে দেবো। আর বাবা বিকালবেলা করে এখন একটুখানি র চা খায়, কিন্তু আমি আজকে বললাম যে আজকে এত ঠান্ডা পড়েছে তুমি একটুখানি দুধ চাই খাও। আর তার সাথে কুকিজগুলো বাবাকেও দিয়েছিলাম। আসলে বাবার একটু দাঁতে ব্যথা, আর ওখানে যেহেতু একটু গোটা চিনি দিয়েছিলাম বাবা বলছিল যে চিনিটার জন্য আমার একটু দাঁতে লাগছে। তো মাসিমণি সিঙ্গারা এনেছিল আমাদের জন্য, গরম গরম সিঙ্গারা। তো মাসিমণি বললো যে তাড়াতাড়ি তুমি সিঙ্গারাগুলোকে দাও। আর তার সাথে আমি একটু সসটাই দিচ্ছি, কারণ সিঙ্গারার সাথে যে চাটনিটা দেয় জেনারেলি যে কোনো মিষ্টির দোকান থেকে বা যে কোনো এরকম স্ন্যাক্সের দোকান থেকে সেখানে প্রচুর পরিমাণে মানে একটা চিনির রসের মধ্যে একটা অদ্ভুত রকমের এসেন্স দিয়ে বানায়। ঠিক যে আমচুরের যে চাটনি সেটা কিন্তু সবাই বানাতে পারে না। তো প্রথমে আমি সসটা দিয়ে আর কি রাইকে বললাম একটুখানি সার্ভ করে দে। তখন মাসিমণি বললো যে না এইটা নতুন দোকান থেকে আমি এনেছি, তুমি এর যে চাটনিটা সেটা একটুখানি খেয়ে দেখো ভালো লাগবে। তো তারপরে আমি আবার সেই চাটনিটাও একটুখানি ঢেলে নিয়েছি। আর এখানে রাই একটু চিড়ে ভাজা আর একটু সামান্য নিমকি নিয়ে ও এখন চাটা খাবে। আর তারপরে ওর স্যার আসবে, তো ও পড়তেও বসে যাবে। তো এবারে আমি একটুখানি মাসি টাসিদের সাথে বসে একটুখানি গল্পও করব। আর এই মাসিমণির সাথে আমার খুব ভালো বন্ডিং, মাসিমণির সাথে আমার সব রকমের আলোচনা হয়, কথা হয়। আর মাসিমণিও খুব মজার করে কথাবার্তা বলে। তো এখন তাহলে একটু সবার সাথে বসে চাটা খাই আর সিঙ্গারাটাও টেস্ট করি। আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। নতুন বছরের আরও একবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।